এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে জয়েন দ্য ইউজিং ক্লজ, মানে এই ইউজিং শব্দটাকে ব্যবহার করে আমরা জয়েন করতে পারবো। তো বলতেছি কি বলছি, কখন আমরা ইউজ করবো বলছি ইফ several columns have the same name but data type do not match। তার মানে কলামের নাম থাকবে সেম কিন্তু ডেটা টাইপ ম্যাচ না করলেও সমস্যা নাই, মানে একটা স্ট্রিং একটা নাম্বার হলেও কাজ করতে পারবে, শুধু ম্যাচ করে দিতে পারে। ক্লিয়ার? কিন্তু ন্যাচারাল জয়েনের কি ছিল, দুইটাই সেম। বলছে ইউজ দ্য ইউজিং ক্লজ টু স্পেসিফাই দ্য কলাম ফর ইকুইজয়েন। জয়েন শব্দটার মানে হচ্ছে ইকুয়াল জয়েন। কলামের নামটা যদি ইকুয়াল থাকে মানে সেম থাকে তাহলে ও জয়েন করতে পারবে। ওকে, হ্যাঁ। তো বলছে ইউজ দ্য ইউজিং ক্লজ টু ম্যাচ অনলি ওয়ান কলাম ওয়েন মোর দেন ওয়ান কলাম ম্যাচেস। যদি একাধিক কলামও মিলে যায় আপনাকে ইউজিং ক্লজে কিন্তু একটা কলামের নামই লিখতে হবে, একাধিক কলামের নাম লিখলে ও কাজ করবে না। সো চলেন একটা উদাহরণ দিয়ে আমরা এটাকে আরো সুন্দর করে বুঝে নেই। এখানে লিখছে এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট আইডি। এখানে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। তার মানে দুইটা বলে মধ্যে কমন জায়গা হচ্ছে আমার ডিপার্টমেন্ট আইডি। তাইলে আমি যদি বলি এমপ্লয়ি নেম মানে এমপ্লয়ি লাস্ট নেম ফার্স্ট নেম কিছু একটা, আর যদি বলি ডিপার্টমেন্ট নেম, এই দুই টেবলকে জয়েন করে তাহলে কিন্তু আমি এটা ডাটা বের করতে পারবো। ক্লিয়ার তো নাকি? ওকে, দেখেন আমরা একটা কোয়ারি লিখলাম সিলেক্ট এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, লোকেশন আইডি, ডিপার্টমেন্ট আইডি। এই লোকেশন আইডি কিন্তু আমার এমপ্লয়িজের কাছে নাই। ডিপার্টমেন্ট আইডি না আছে, আমি ডিপার্টমেন্ট নেম, আচ্ছা থাকুক, এটা থাকুক, সাথে আমি একটু বাড়তি চাই, ডিপার্টমেন্ট নেমটা আমি চাই। ওকে, সো আমরা জয়েন করলাম কাকে, ফর্ম এমপ্লয়িজ জয়েন। এখানে কিন্তু ন্যাচারাল জয়েন শব্দটাকে আমরা আর ইউজ করবো না। সো জয়েন ডিপার্টমেন্টস। সো কোন ভিত্তিতে, মানে আমরা বলছি ইউজিং ডিপার্টমেন্ট আইডি, তার মানে ডিপার্টমেন্ট আইডির ভিত্তিতে, দুই টেবলেরই ডিপার্টমেন্ট আইডির ভিত্তিতে আমাদেরকে যেন এই জয়েনটা করে দেয়, এটাই আমরা তার কাছে চাচ্ছি। ওকে, সো রান আসছে এটা, হ্যাঁ।